নমস্কার, প্ল্যাটু অফ স্পিরিটসের পক্ষ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আপাতত উপস্থিত হয়েছি কাকদ্বীপ শহরের ৮ তলা শিব মন্দির প্রাঙ্গণে। তো এই হয়েছে ৮ তলা শিব মন্দির। তো দেখতেই পাচ্ছেন এই হয়েছে শিব মন্দির প্রাঙ্গণ ৮ তলার। ও এই হয়েছে ভোলেনাথ। আপাতত মন্দির বন্ধ। দেখতেই পাচ্ছেন এখানে প্রতি শিবরাত্রিতে বিভিন্ন জায়গার থেকে শিব ঠাকুর আসে, নিয়ে আসা হয় বিভিন্ন জায়গার থেকে পুজোর জন্য। এই হয়েছে সেই অসংখ্য শিব যা এবারের শিবরাত্রিতে পুজো হয়েছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য শিব বিভিন্ন জায়গার থেকে আসে, বিভিন্ন বাড়ি, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন জায়গার থেকে আসে, বিভিন্ন অফিস কাছারি থেকে আসে পুজো জন্যে। তো এই হয়েছে সেই সব শিব। তো আর এই হয়েছে একটা অদ্ভুত গাছ, যে গাছের নাম আজ পর্যন্ত পৃথিবীর কোনো বোটানিস্ট বলতে পারেনি যে এটা কি গাছ। তো এই গাছতলাতেই এই শিব মন্দির প্রাঙ্গণ। তো এত পুরনো গাছ যে মূল কাণ্ড গাছের হারিয়ে গেছে বোঝা যায় না। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যে এই গাছতলায় প্রত্যেক বছর শিবরাত্রির দিনে লাল, হলুদ এবং গোলাপি ফুল ফোটে, যা বছরের অন্য দিনে আর ফোটে না। তো এই হয়েছে সেই গাছ, দেখতেই পাচ্ছেন। আরো দেখাচ্ছি আপনাদের। এই হয়েছে সেই গাছ। এবং কথিত আছে যে বাড়ির কোনো গরু, ছাগল, মোষ ইত্যাদি হারিয়ে গেলে, এমনকি কুকুর বিড়ালও যদি হারিয়ে যায়, এই গাছতলাতে এলেই তাদের নাকি দেখতে পাওয়া যায়। দড়ি বেঁধেছে অসংখ্য মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য। এই হয়েছে গাছ, দেখতেই পাচ্ছেন। এই আপাতত এই মূল কাণ্ডটা আর দেখা যায় না পাতার আড়ালে। তো এই হয়েছে সেই গাছ। এক অদ্ভুত গাছ, অনেক বোটানিস্টরা এসেছিল দেশ বিদেশ থেকে এই গাছ কি গাছ সেটা জানার জন্যে। তো কেউই বলতে পারেনি এটা কি গাছ, এবং মূল কাণ্ডটাও গাছের আর দেখা যায় না, দেখতেই পাচ্ছেন। তো পাশেই রয়েছে শিব মন্দিরের চূড়া, ৮ তলা শিব মন্দিরের। তো এই সেই গাছ, অদ্ভুত গাছ, খুবই জাগ্রত এই শিব। কথিত আছে যে যে যার মনস্কামনা বাবার কাছে, ভোলেনাথের কাছে যা চায় তাই নাকি পাওয়া যায়। দেখুন গাছতলাতেও শিব ঠাকুর রয়েছে। এই দেখুন গাছের নিচ আর কি, গাছটার নিচে অদ্ভুতভাবে কি গাছ কেউই জানে না, কোনো বোটানিস্টও বলতে পারেনি। এবং গ্রামের আশেপাশে, গ্রামের গরু, ছাগল, মোষ, কুকুর বিড়ালও যদি হারিয়ে যায়, তাহলেও নাকি এই গাছতলাতে এসেই তারা নাকি আশ্রয় নেয়। এটা কথিত এবং বহুবার পরীক্ষিত। তো এই হয়েছে সেই শিব ঠাকুর। এখানে একটা বিজ্ঞপ্তিও রয়েছে যে মন্দির প্রাঙ্গণে গাছের তলায় যে সমস্ত ঠাকুর বসানো আছে তাদের গায়ে আবির ও সিঁদুর দেবেন না।
এবং মাদকদ্রব্য সেবন করবেন না, অন্যথায় 501 টাকা জরিমানা দিতে হবে। হাটেশ্বরতলা পুজো কমিটি। তো আপাতত এই হাটেশ্বরতলা শিব মন্দির প্রাঙ্গণ থেকে আমি অনিরুদ্ধ ঘোষ আপাতত বিদায় নিচ্ছি। ওদিকে রমজান মাস চলছে, আমার ভাইপো সে আপাতত তার ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়েই ব্যস্ত। সে রোজা রাখছে, প্রণামীর বাক্স। তো এই হয়েছে সেই গাছ, অদ্ভুত গাছ। তো আপাতত আমি অনিরুদ্ধ ঘোষ প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ভোলেনাথের আশীর্বাদে, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে।